হাসপাতাল নাকি ভাগাড়, মেডিকেলের গেটেই নরক যন্ত্রণা, লাইফলাইনের মুখেই জঞ্জালের পাহাড়, নিজের ঘর সাফ, হাসপাতালের সামনেই সাফাই। শিলচরে একই অসভ্যতা, যেখানে মানুষ আসেন জীবনের শেষ ভরসা নিয়ে, যেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার স্বপ্ন দেখেন লক্ষ লক্ষ মানুষ, আজ সেই হাসপাতালের প্রবেশ পথেই এক নরক সাজিয়ে রাখা হয়েছে। একটা চিকিৎসার মূল কেন্দ্রের সামনে যদি পচা জঞ্জালের স্তূপ জমা হয়ে থাকে, তবে আমরা কোন সভ্য সমাজে বাস করছি? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বরাক উপত্যকার প্রধান লাইফলাইন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল গেটের চিত্র আজ অত্যন্ত ভয়াবহ। যে মুমূর্ষু রোগীরা স্ট্রেচারে শুয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে ঢুকছেন, তাকে প্রবেশ পথেই এক ফুসফুস পচা দুর্গন্ধ আর মশা মাছির বিষাক্ত ঝাঁক সহ্য করতে হচ্ছে। হাসপাতালের প্রবেশ পথ সংলগ্ন প্রায় 200 মিটার এলাকা আজ এক বর্জ্য ফেলার স্থানে পরিণত হয়েছে। প্লাস্টিক বর্জ্য, পচা খাবার আর নর্দমার নোংরা জমে পুরো এলাকায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু প্রশ্ন হলো, শিলচর পুর নিগম তাহলে করছেটা কি? প্রতিদিন গাড়ির আওয়াজ তুলে এসে আবর্জনার পাহাড়ে কোদালের দুটো কূপ মেরে দায়িত্ব শেষ হয়ে যায়। একটা এত বড় মেডিকেল কলেজের সামনে আবর্জনা জমে থাকে দীর্ঘদিন থেকে। আমরা বারবার এই সমস্যার কথা তুলে ধরি, তারপর পুর নিগম থেকে সাফাই করা হয়। কিন্তু বারবার কি আমরা তুলে ধরবো এই সমস্যা? এই তো কিছুদিন আগে এই জায়গা পরিষ্কার করা হয়েছিল, আবারও নরককুণ্ড হয়ে গেছে। বারবার কি আমরা খোঁচা দিতে হবে? এখানে একটা নোংরা সাম্রাজ্য তৈরি হয়ে রয়েছে, অথচ একটা নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন কেন্দ্র বা একটা ঢাকা দেওয়া ডাস্টবিন বসানোর সময় নেই প্রশাসনের। আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষই বা কিভাবে চোখ বন্ধ করে বসে আছে? হাসপাতালের সীমানার বাইরে এই বিশৃঙ্খলা তৈরি হয়ে রয়েছে বলে কি আমাদের এলাকা নেই বলে দায় এড়ানো যায়? এই দূষিত বাতাস যখন ওয়ার্ডের ভেতরে ঢুকে, তখন রোগীদের সুরক্ষা কার দায়? তবে শুধু প্রশাসন নয়, এই ঘটনার পেছনে আসল অপরাধী কিন্তু আমাদের চারপাশেরই কিছু দায়িত্ব জ্ঞানহীন মুখ। নিজের দোকান আর ঘর চকচকে বানিয়ে রেখে রাতের অন্ধকারে এসে হাসপাতালের গেটে ময়লা ফেলে যাওয়ার এই বিকৃত মানসিকতা আমরা কবে ছাড়ব? ব্যবসার মুনাফা পকেটে পুরে গরিব রোগীদের জীবন বিপন্ন করার এই অধিকার আপনাদের কে দিয়েছে? কাগজে কলমে বা সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলে কোনো লাভ নেই। যদি একটি সরকারি হাসপাতালের প্রবেশ পথ জঞ্জাল মুক্ত রাখার ক্ষমতা আমাদের না থাকে, অবিলম্বে ওই এলাকাকে বর্জ্য ফেলা নিষেধ অঞ্চল ঘোষণা করা হোক, এটাই জনগণের দাবি। সিসিটিভি ক্যামেরা বসিয়ে কঠোর নজরদারি চালানো হোক, আর যারা লুকিয়ে ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এমনই দাবি স্থানীয়দের। প্রশাসন আর স্থানীয়রা যদি এখনই সতর্ক না হন, তবে এই আবর্জনার স্তূপ একদিন আমাদের গোটা স্বাস্থ্য পরিষেবাটাকেই গিলে খাবে। আজ ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।